একটা বান্ধবী এসেছিল আর বন্ধু এসেছিল। তোমার মানে বান্ধবী, হ্যাঁ ছোটবেলার বান্ধবী বন্ধু? হ্যাঁ হ্যাঁ, ও কৃষ্ণ ফুলটুসি নাম ছিল। ফুলটুসি বান্ধবী? তো ওকে বলা, ও বলেছিল আমার জিজ্ঞেস কি কি খেতে ভালো লাগে তুমি বলো, তাহলে তোমাকে এনে দেবো। তো আমি জানি যে তোমার না পিঠে বলেছিলাম, আমাকে দুধ পিঠে খাওয়াতে চেয়েছিল। ওই কি বলে না আজকে, আমি আজকে মাছকে খাইনি কোনোদিন, নাম শুনেছি। আজকে বলে না আজকে পিঠে, দুধ পিঠে। তো দুধ পিঠে শুধু চালের আটা দিয়ে বানায়, ওর মধ্যে না দুধ ঢালে না কিছু, বুঝলে, শুধু মুখে বলে দুধ পিঠে, তো বানাই না। বান্ধবীর সঙ্গে কি হয়েছে সেটা বলো। হ্যাঁ, তো তাকে বলেছিলাম, তো সে বলেছিল আনবে, তারপরে আসতে পারিনি, বুঝলে। তো হয়তো সে তার মন চেয়েছিল আমাকে পিঠে খাওয়াবে, হয়তো তাই ওদের ধরেছিল। তো এই কি হয়েছিল, যেহেতু সে আমি বললাম হ্যাঁ আমাকে জিজ্ঞেস করে কী খেতে হবে, বললো ঠিক আছে তাহলে তুমি আমার জন্য পিঠে নিয়ে গেলে। বড়দিন ক্রিসমাসে আমাকে কেউ কোনো পিঠে খাওয়ায়নি বা খাওয়াতে পারিনি, বা কেউ আনিনি আমার জন্য। হ্যাঁ, এবারে এই যে পুজো পাঠ হয় তখন এসে কেউ বলে, মানে হিন্দু ধর্ম মানুষরা তার মানে বলে যে তারা তাদের কর্তব্য পালন করতে পারে, কিন্তু খ্রিস্টান জাত তোর জন্য কী করতে পারে, হয়তো বা এরম চিন্তা নিয়ে। না আমি যেটা খেতে চাই সেটা পাই না, দেয়নি না, সেই জন্যে। আচ্ছা, এখন এটাই বোঝাতে চাই হয়তো, বলে মানে যে দেয় সে বলে দেখ হিন্দু হয়ে আমরা এটা পেরেছি, তোর জন্য এটা পাঠিয়েছি বা দিয়েছি, এরকম কিছু একটা নাম কমাবার জন্যে। আদেও তো না, কারণ বড়দিনে আমার অত আত্মীয় ভালোবাসে, বা কে জানা নাকি আমার পীড়িতের মানুষ জানা নাকি আমার ভালোবাসে, তো কেউ তো আমার জন্য, ঘরের মধ্যে সবাই তো মরণ খেয়েছিল, কে মরেছিল আমার জন্য, না কেক এনেছিল না পিঠে। আর যদি বা কেক এনেছিল তো কি জঘন্য কেক, ওই কেক খাওয়া যায় না, ভেঙে দেখছি অতি জঘন্য, খাওয়া যাচ্ছে না, মোরব্বা ভর্তি, কি বিচ্ছিরি ওই কেক। সেকে এনে ফেলার থেকে তো ভালো, তার থেকে ওই 10 টাকা দামে যে ফ্রুট কেক আনে সেটা তাও মন ভরে খেয়ে, সেটা যদি বাসি হয় না তো বলে না কেকটা ভালো, মানে তাতে ডিমের আবার ওইসব কোনো কেক আনে অত জঘন্য ডিমের গন্ধ। একটা কেক আনতো কমলস কেক, হ্যাঁ আমি বলতাম কেকটা ভালো, কেকটা যদি বা বাসি হয়ে যায় তবুও কেকটা ভালো লাগতো খেতে, ওই বলেছি না ভালো, বলে কি করে সেটা কালো বানাবে, মানে সেটা কি করে খারাপ বলবে, সেই একটা ব্যবস্থা। এই সবসময় ওদের মধ্যে একটা যুদ্ধজিত্তি গুতাগুতি থাকে, যদি ভালোবাসতে জানতো তাহলে ওরকম গুতোগুতি করতো নাকি, যে জিনিসটা যেরকম হওয়া উচিত জানতো সেই জিনিসটা সেরকম হওয়া উচিত, সেরকমই থাকবে, তা নিয়ে গুতোগুতি কেউ করতো না, ভালোবাসতে যদি জানতো। তো কার বিষয় বলবে, যদি বলি কমলস কেক ভালো বানায় তো তার শত্রু হয়ে যায় অন্য কেক আলারা, এবারে অন্য কেকদের যদি ভালো বলে তখন তার কেন প্রতিশোধ নিয়ে আনি ভাব ওদের মধ্যে থেকেই যায়, সে আর মেটে না, যে পরিবর্তন হবে তা কেউ পরিবর্তন হয় না। এই যে একটা ভাবনা ধারণা থাকে, তাতে যে ওরা তো মরে, তার মধ্যে আমাকেও এরকম কষ্ট দেয় জানো, আমি না স্নান করতে পারলাম না কিছু। এসব যদি একটা নাইটি আনতো বা একটা পোশাক আনতো, বলতে স্নান করো, চলো ঠিক আছে স্নানটা করো, এরম বলতো, তাহলে জানতাম হ্যাঁ ভালোবাসি। তো পরিবারের মানুষ কাকে বলা যায় বলো, তা তো না, আমি আজ স্নান করতে পারলাম না তাতে ওদের কোনো দুঃখ হলো না, তা পরিবারের মানুষ যদি হতো তার দুঃখ হতো না, রে আজকে স্নান করতে পারি, স্নান করাতে হবে, স্নান করুক, একটা আলাদা সুন্দর একটা পোশাক পরুক। আমার পরিবার যদি হতো না, আমার পরিবার নেই বলে আমার সঙ্গে এরকম ব্যবহার করে বা করেছে, ঠিক না। সে তুমি যে দিক দিয়ে ভাবো না কেন, আমার পরিবার হলে আমার সঙ্গে এরকম ব্যবহার করতো না।